দানো পদ দেখে রামের একটা মা 10 মাস গর্ভে ধরে আজ তার পরিবারকে দিচ্ছে সপ্ততিবাসীর জন্য বড় বয়স। তাই সপ্ততিবাসীর জন্য যখন বনবাস দিচ্ছে রামলক্ষ্মণকে সুন্দর করে সাজিয়ে তার পিতা দশরথের করে তুলে দিয়েছে। ওগো প্রভু, এই রামলক্ষ্মণকে আমি সাজিয়ে দিয়েছি। আরে দশরথ কি করছে? কাঁদতে কাঁদতে দুই ভাইকে নিয়ে প্রভুর কাছে চলেছি। ওরে তথা হতে তিনজনাতে করিল গমন, 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 তথা হতে তিনজনাতে করিল গমন। মরিবার বুঝতে পেরেছি আমার সত্যি রামলক্ষ্মণ আসছে, কারণ যখন রামলক্ষ্মণ আসছে তার প্রাসাদটা আলোয় আলোকিত হয়ে গেছে। তাই মরিবার হচ্ছে এবার সত্যি রামলক্ষ্মণ। তাই রামচন্দ্র দশরথ বলছে, ওগো মরিবার, এই আমার রাম, এই আমার লক্ষ্মণ। এই তোমার রাম, এই তোমার লক্ষ্মণ। হ্যাঁ মরিবার, এই আমার রাম, তুমি আমার সঙ্গে কিন্তু প্রথমবার প্রতারণা করেছিলে। তুমি সত্যি কথা বলে এই তোমার নাম, এই তোমার লক্ষ্মণ। বলছি মরিবার, এই আমার জ্যৈষ্ঠ পুত্র রাম আর এই আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মণ। বেশ, আমি অধ্যপদে গিয়ে পরীক্ষা করবে না সত্যি রাম লক্ষ্মণ কিনা। তাই কি করেছি মরিবার? আবারও তথা হতে মনে চলে অধপথ দেখি, অধপথ দিয়ে মনে চলে ধীরে ধীরে, ও চলে ধীরে ধীরে। তাই অধপথে গিয়ে যখন মরিবার বসে পড়েছি, দয়াময়ের রামচন্দ্র জিজ্ঞাসা করছি, ওগো মরিবার, তুমি কেন এমন করে অধ্যপথে বসেছো? মরিবার বলছে, শোনো রাম, আমার মিথিলায় যেতে কতদিন সন্ধ্যা গেছে। রাম বলছে, তোমার 2টি পদের সন্ধ্যা। তুই বলো দেখি তোমার 2টি পদের সন্ধ্যা? হ্যাঁ সন্ধ্যাটি হলো, আচ্ছা হলো 2টি পদ। একটি হলো 3 দিবসের, আর একটি হলো 1 দিবসের। ওই 3 দিবসের পথের মাঝে কোনো ভয় নেই, কোনো বাধাও নেই। আর রাম সেই 1 দিবসের পথের মাঝে আছে
ওগো মনিবর, তাহলে আমরা ওই এক দিবসের পথেই যাব। আর ওই মায়াবের তারকার আকাশে কেমন দেখি বট করে পথের কাটা সরিয়ে দিয়ে তবে আমরা মিথিলায় যাব। কিন্তু মনিবর সে কি জানতো না, সে কি জানতো না এরা সত্যি রাম লক্ষ্মণ এরা কি পারবে না? সে তো জানতো, তবু তাদের দুই ভাইকে পরীক্ষা করার জন্য আরো একটি বার বলছে। কি বলছে? ও গো রাম লক্ষ্মণ, আমার বড় ভয় হচ্ছে জানো, আমার বড় ভয় হচ্ছে। কেন জানো? কেন জানো? আমার ওই এক দিবসের পথে বিয়ের সঙ্গে যেতে ভয় করছে, কারণ ওই মায়াবী তারকার কাছে দেখলে না মানুষ নতুন নতুন করে থাকে। ও গো মনিবর, তোমার আবার ভয় কিসের? লক্ষণ বলছো ও মনিবর তোমার আবার ভয় কিসের? না বাবা লক্ষণ, আমার খুব ভয় করছে। চলো না আমরা 3 দিবসের পথে যাই। রামচন্দ্র বলছে না না মনিবর, আমরা ওই মায়াবীর তারকার আকাশে কেমন দেখে পথের কাছে সরিয়ে দিয়ে তবেই আমরা যাব। তখন লক্ষণ বলছে ও গো মনিবর, তোমার কোনো ভয় নেই, কারণ আমার দাদা থাকবে অগ্নি মানে আগে, আর আপনি থাকবেন মধ্যে, আর আমি থাকবো পশ্চাতে মানে পিছনে। তাই এইরূপ গমন করে চলেছে। তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন। অপপথে যে দিল তার স্থান, অপপথে যে দিল তার স্থান, দিল তার তখন লক্ষণ আবার মস্করা করে বলছে ও মনিবর, সে আমার পিতার অযোধ্যাধাম থেকে এত পথে চলে আসলাম, কোথায় তোমার তারকার আকাশ? মনিবর বলছে লক্ষণ তুমি দয়া করে কথা বলো না, সে মায়াবের তারকার আকাশে আমাদের গন্ধবেদে না ছুটে আসে, তুমি কথা বলো না। লক্ষণ বলছে তুমি আমাদের ভয় দেখানোর জন্য তারকার আকাশের কথা বলেছ, আবার কি করেছি? তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন, তথা হতে 3 জন আতে করেছে গমন। তার কারো মনে দিল তার লক্ষণ আবার বলছে ও মনিবর, তুমি তো একটু আগেই অর্থপথে বসলে, তারপর খুশি আসবে, আবারও কিছু বলবো অগ্রসর হয়ে চলে আসলাম, কোথায় তোমার তারপর খুশি? তুমি আমাদের সঙ্গে মশকরা করছো তাই না? মাগো এমন শোনো, ধীরে ধীরে তারকা মানুষের গন্ধ পেয়ে ছুটে এসলেন আমার দয়াময় রামচন্দ্রের দিকে। তখন আমার দয়াময় রামচন্দ্র কি করেছে? ব্রহ্মহস্ত্র বান্ধবকে যোজন করেছে। তাই রামচন্দ্র কি করেছে? ব্রহ্মহস্ত্র বান্ধবকে করেছে যোজন, বাণে যে তার কারণ প্রাণ বোধিল তখন, ব্রহ্মহস্ত্র বান্ধব করেছে
বধ করে তারকাকে বধ করে বলছি, ওগো জয় জয় রাম সীতার প্রতি একবার হরি হরি বল। তাই তারকাকে বধ করে চলেছে কোথায়? মিথিলায়। তাই তথা হতে করেছে গমন, তথা হতে তিনজনাতে করে অহল্যার বনে গিয়ে রামচন্দ্র কি করছে? চতুর্দিকে উঁকি মেরে মেরে চাইছে। আর চাইতে চাইতে রাম লক্ষ্মণ সম্মুখে একটি পাষাণ দেখতে পেয়েছে। পাষাণ যখন দেখতে পেয়েছে তখন মনে মনে ভাবছে, বাবা এটা আবার এত বড় কিসের পাথর পড়ে আছে এখানে, বনমাঝির পাথর। মণিবারকে ডেকে জিজ্ঞাসা করছে, ও মণিবার শোনো শোনো শোনো, কি হয়েছে বাবা? দেখো তো এই বনমাঝির পথের মাঝে এটা ভীষণ একটা পাথর পড়েছে, কিসের পাথর? মণিবার বলছে, রাম সে অনেক কথা, আমি তোমাকে পরে বলবো, তুমি চলো রাখো, আমি দেখি না। মণিবার সে অনেক কথাই হোক, যাই হোক আজ তোমাকে বলতেই হবে। ঠিক আছে বলছি, তবে শোনো রামচন্দ্র, এটা হলো পাথর না, এটা হলো একটি পাষাণ। এই পাষাণের মধ্যে একটি নারী আছে। কে আছে? অহল্যা পাষাণ হয়েছিল তোমার, সেই অহল্যা তোর মধ্যে আছে। তা মণিবর বলছে, শোনো রামচন্দ্র, সেই অহল্যা কিভাবে পাষাণ হয়েছিল আমি বলছি, তুমি শোনো। গৌতম মুনি নামে একজন ঋষি ছিলেন। সে প্রতিদিনের নয়, প্রতিদিন ওই সরোজের তীরে ধ্যান করতে যেত। আর ধ্যান করতে গিয়ে একদিন সরোজে ধ্যান করতে গিয়েছে, গিয়ে সূর্যের পাশে বসে আছে। দেখতে পেয়েছি সূর্যে একটি শোল মাছ তার কিছু শোলতলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা সেই মৎস্যটা দেখে গৌতম মুনি মনে মনে ভাবছে, এরা যদি মৎস্য হয়ে সংসার জীবন করতে পারে, তাহলে আমি মানব হয়ে কেন সংসার করতে পারবো না? আমিও বিবাহ করবো, আর আমি বিবাহ করে সংসার যখন করবো ধর্ম লাভ করবো। কিন্তু গৌতম মুনি ভাবছে, আমি তো বিবাহ করব, আমার পাত্রের সন্ধানে কে দেবে? আবারও মনে মনে ভাবছে, আমার পাত্রের সন্ধান কেন? আমার গুরুদেব তো ব্রহ্মা আছে, সেই ব্রহ্মার কাছে যাব। ধীরে ধীরে গৌতম করেছে গমন, গুরু গৃহে গৃহে গৌতম তাই গৃহে গৌতমের গুরুদেব ব্রহ্মা বলছে, ও গৌতম তুমি হঠাৎ আমার গৃহে?
তখন গৌতম মুনি বলছে, গুরুদেব আপনার কাছে কি আমার কথা আছে? কথা? হ্যাঁ কথা। আমি যে বিবাহ করবো আপনি আমার জন্য পাত্রীর সন্ধান করবেন। সে কি গৌতম, আমি পাত্রীর সন্ধান করবো তুমি বিবাহ করবে? তুমি একজন ঋষি হয়ে তুমি বিবাহ করবে? হ্যাঁ, আমি যখন সূর্যে ধ্যান করছিলাম সূর্যে দেখতে পাই একটা শোল মাছ তার কিছু শরীরপনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবলাম তারা যদি মৎস্য হয়ে সংসার যাপন করতে পারে, আমি কেন মানব হয়ে সংসার করতে পারবো না? আমিও বিবাহ করব, আর বিবাহ করে আমি ধর্ম লাভ করব। বেশ, তাই গুরুদেব ব্রহ্মা বলছে, গৌতম তুমি একটু অপেক্ষা করো, আমি ধ্যানে বসে দেখি কোনো পাত্রের সন্ধান হয় কি। প্রথমবার ব্রহ্মা যখন ধ্যানেতে বসিল, ধ্যানে বসে তাহার কন্যা অহল্যা দেখিল, এমন সময় গৌতম মুনি ডাক দিচ্ছে, ও গুরুদেব কোন পাত্রীর সন্ধান হলো? গুরুদেব বলছে, না গৌতম, না গৌতম, তুমি আর একটু অপেক্ষা করতে লাগো, আমি দেখছি আর একটা ধ্যানে বসে কোনো পাত্রীর সন্ধান পাই কিনা। দ্বিতীয়বার ব্রহ্মা যখন ধ্যানেতে বসিল, তার মানুষ কন্যা অহল্যাকে দেখিল, অহল্যাকে দেখিল। আবারও ডাক দিচ্ছে, ও গুরুদেব কোন পাত্রীর সন্ধান হয়েছে? না না গৌতম। হরে কৃষ্ণ হরে নিতাই। এই যে গানের যে রামায়ণ যাত্রাটা করছি তুমি এটা আমাদের খুব শান্তিভাবেই লিখেছি, কিন্তু জয় রাম, জয় সীতারাম। তাই আবার বলছে, তখন গৌতম মুনি বলছে, ও গুরুদেব আর পাত্রীর সন্ধান হয়েছে নাকি? না না, তুমি আর একবার বসো, আমি আর একবার ধ্যানে বসে দেখি কোনো পাত্রীর সন্ধান হয় কিনা। জয় জয় রাম সীতার প্রতি আকার, হরি হরি বলো। তাই দ্বিতীয়বার ব্রহ্মা যখন ধ্যানেতে বসিল, ধ্যানে বসে তাহার কন্যা দেখিল, অহল্যাকে দেখিল। অহল্যাকে দেখে বলছে, অহল্যা তুমি কেন বারবার আমার ধ্যানে দেখা দিচ্ছ? আমি তো পিতা, তুমি আমার কন্যা অহল্যা, তুমি কেন আমার ধ্যানে দেখা দিচ্ছ? তুমি কি চাও, তুমি কি চাও ওই বুড়ো ঋষির বলে বড় মাল্য পড়াতে? হ্যাঁ পিতা, আমি চাই ওই বুড়ো ঋষিকে বিবাহ করতে আর বড় মাল্য পড়াতে। পিতা তুমি আমার বিবাহের ব্যবস্থা করো। বেশ, তাই হবে কন্যা। তাই গৌতম মুনি কন্যা অহল্যার কথা মতো বিবাহের প্রস্তাব করি, আয়োজন করি গৌতম মুনির স্বামী বিবাহ, অহল্যার বিবাহ দিয়ে তাদের চার হাত এক করে দিয়ে গৌতম মুনি বিবাহ করে সংসারে যাপন করে ধর্ম লাভ করলেন। তাই যখন চলে গেছে, এদিকে দেবরাজ ইন্দ্র তার পূর্বের কথা ভেবেছে, অহল্যা পরমা সুন্দরী, অহল্যা পরমা সুন্দরী, তার সত্যিত্ব আমি বিনাশ করব, সত্যিত্ব বিনাশ করব।
তাই সে এমন কথা ভেবে গুরু গৃহে চলে এসেছে। গুরু গৃহে এসে দেখবে গুরুদেব ঘরেতেই আছে। তাই দেবরাজেন্দ্র মনে মনে কি ভেবেছে, গুরুদেব তো ঘরে আছে, তাহলে এখন তো আমি অহল্যার সনে যেতে পারবো। আমি কাল দিব্যর বহু রাত্রিকালে এসে এই বৃক্ষের উপর বজ্রসহ মুষ্টিঘত আঘাত করব। আর যখনই আমি মুষ্টিঘত আঘাত করব, বৃক্ষের উপরে বসে থাকা পক্ষীগুলো কাকা কাকা সরে যাবে, উড়ে যাবে। আমাদের ভক্তি প্রভাত হয়ে যাচ্ছে। আর প্রভাত মনে করি গুরুদেব আবার যখন ধ্যানে বসে যাবে, আমি সেই সুযোগে গুরু গৃহে প্রবেশ করি, সতীত্ব বিনাশ করি। বেশ, দেবরাজেন্দ্র সেই কাজটি করল। পরের দিন দিব্যপ্রভু রাত্রিকালে এসে ওই বৃক্ষের উপরে বজ্রঘাত মুষ্টি আঘাত করেছে। আর যখনই আঘাত করেছে, সেই বৃক্ষের উপরে বসে থাকা পক্ষীগুলো মা কাকা কাকা সরে যখন উড়ে যাচ্ছে, আমার গুরুদেব ফিরেছে, প্রভাত হয়ে যাচ্ছে। আর গুরুদেব প্রভাত মনে করে তার স্ত্রী অহল্যাকে বলছে, অহল্যা তুমি দেখছো না প্রভাত হয়ে গেছে, তুমি এখনো উঠছো না কেন? তুমি উঠে আমাকে ধ্যানের জন্য প্রস্তুত করে দাও, ধ্যানের জন্য সাজিয়ে দাও অহল্যা। তখন অহল্যা বলছে, প্রভু এখনো দিব্যপ্রভু রাত্রি আছে, এখনো প্রভাত হয়নি। তখন গৌতম বলে বলছে, তুমি কি আমার ধ্যান নষ্ট করতে চাও? না না প্রভু, না, আমি ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি আমি তুমি ধ্যানের জন্য সাজিয়ে দিচ্ছি। তাই যখন ধ্যানের জন্য সাজিয়ে দিয়েছে, গৌতম মনে ধীরে ধীরে ধ্যানে চলে গেছে। সেই সুযোগে দেবরাজেন্দ্র নিজ মূর্তি ত্যাগ করে তার গুরুদেব গৌতম মনে রূপ ধারণ করেছে। আর রূপ ধারণ করে যখন অহল্যাকে ডাকছে, ও গো অহল্যা, তুমি দুয়ার খোলো, তোমার কথা না শুনে আমি বড় ভুল করেছি, তুমি দুয়ার খোলো। মা গো অহল্যাকে মনে করেছে, আমি তো বলেছিলাম এখনো দিব্যপ্রভু রাত্রিকাল আছে, তাই আমার প্রভু হয়তো সেটা সত্যি সত্যি মনে করে নিজের ভুল নিজে বুঝতে পেরে আমাকে এসে ডাকছে। এমন মনে করে অহল্যা কি করেছে, দুয়ারটা খুলে দিয়েছে। এইভাবে ইন্দ্রজিৎ গৃহেতে গেল, ধীরে ধীরে ইন্দ্রজিৎ শয়ন কক্ষে গেল, শয়ন কক্ষে গেল। তাই ধীরে ধীরে এমন ভাবে গুরুমাতার শয়ন কক্ষে গিয়েছে। এমন সময় গৌতম মুনি ধ্যান করছে। সেই ধ্যানেটি জানাচ্ছে, ওগো গৌতম, তোমার গৃহেতে ঘটেছে বিধি, তুমি এক্ষুনি গৃহে চলে যাও। সেই ইন্দ্রজিৎ অহল্যার এমন কথা শুনি ছুটে এসে অহল্যাকে ডাকছে, অহল্যা, ও অহল্যা, তুমি দুয়ার খোলো, দুয়ার খোলো অহল্যা। তখন দুয়ারটা খুলে ছুটে এসে স্বামীর চরণ জড়িয়ে ধরে বলছে, আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী। গৌতম বলছে, কি হয়েছে অহল্যা? তুমি আমাকে চরণ
জড়িয়ে ধরে কাঁদছো কেন? ওঠো ওঠো অহল্যা, কি হয়েছে? গৌতম মনি তো বুঝতে পারছি, তবুও অহল্যাকে বলছো, ওগো অহল্যা তোমার কি হয়েছে? অহল্যা বলছে, তোমার শিষ্য সেইতে প্রাচীন্দ্র আমার পাপের দায়ী। আমি বুঝতে পেরেছি অহল্যা। তখন গৌতম মনি অহল্যাকে জিজ্ঞেস করছো, অহল্যা সেই দেবরাজেন্দ্র কোথায় আছে? অহল্যা বলছে, প্রভু এই গৃহের মধ্যেই আছে। তখন গৌতম মুনি যখনই গৃহে প্রবেশ করেছে, দেবরাজ ইন্দ্র কি করেছে? নিজ মূর্তি ত্যাগ করে, মানে গুরুদেবের রূপ ত্যাগ করে একটি পুষি রূপ, একটি বিরাট রূপ ধারণ করে ঘরে দরজার পাশে লুকিয়ে আছে। যখন লুকিয়ে আছে, তখন গৌতম মুনি বলছে, দেবরাজ ইন্দ্র তুমি যেখানেই থাকো না কেন, শীঘ্র করে নিজ মূর্তি ধারণ করে আমার সম্মুখে এসে, না হলে আমি তোমাকে অভিশাপ করব। এই অভিশাপের কথা শুনে মাগো সেই দেবরাজ ইন্দ্র বিড়াল রূপ ত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে গুরুদেবের সম্মুখে এসে চরণ চরণে ধরে বলছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে বুঝতে পারিনি আমার ভুল আমি করে ফেলব। গৌতম মুনি বলছে, আমি তোমার গুরুদেব অহল্যা হলো তোমার গুরু মাতা, তুমি গুরু মাতার শয়নে এমন কাজ কেমন করে করতে পারি? তুমি গুরু শিষ্যের পরিচয় কি রেখেছ? এর জন্য তোমাকে অভিশপ্ত হতে হবে। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। কারণ এই পাপের কোনো ক্ষমা হয় না। তুমি কেমন করে করতে পারলে এই কাজ? তখন অভিশাপ দিচ্ছে গৌতম মুনি ইন্দ্রজিৎকে, ওগো ইন্দ্রজিৎ, আমি অভিশাপ করছি তোমার গায়ে অস্ত্র ভোগ। তখন করজনে বলছে, ওগো গুরুদেব, তুমি আমাকে, আমি এত বড় ভুল করেছি বলে এত বড় শাস্তি তুমি আমাকে দিলে, তুমি তো আমার গুরুদেব। তখন আবারও গৌতম মুনি ভেবে দেখলেন, আমি তো গুরুদেব, এত বড় অভিশাপ কি করে করতে পারি? তাই আবারও কি বলছি, আমি তোমাকে অভিশপ্ত করলাম তোমার গায়ে অস্ত্র লোচন। মাগো এই যে দেবরাজ ইন্দ্র আমাদের কলিতে আছে, কে বলুন তো? একটি ফলের মধ্যে প্রবেশ করে আছে, ফল, সেটা হলো আনারস। মায়েরা মন দিয়ে শুনবেন, আনারসটা গায়ে চোখ চোখ আছে না? তাই গুরুদেব তাকে কি অভিশাপ দিয়েছিল? তোমার গায়ে অস্ত্র লোচন হোক। তাই সেই অস্ত্র লোচন নিয়ে গায়ে সারা চোখ নিয়ে আজ আমাদের কলিতে ঘুরে বেড়াচ্ছে।